আবু তোহা আদনান 15 বছর আগের প্রাক্তন প্রেমিকাকে মেসেজ দিয়ে বলে কফি শপে আসো, একসাথে বসে একটু আড্ডা দিব, তোমার সাথে একটু প্রাণ খুলে মন খুলে কথাও বলবো। হুজুর আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে। আবু তোহা আদনান হুজুর 15 বছর আগে যখন জেনারেল লাইনে পড়াশোনা করতো তখনই তারই ক্লাসের একটি মেয়েকে তিনি প্রপোজ করেন, বলেন তোমাকে আমি বিয়ে করতে চাই। সাথে সাথে মেয়ের পরিবার এবং মেয়ে নিজেও আবু তোহা আদনান হুজুরের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলল, তোমার মতো ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই কথার পর 15টি বছর কেটে গিয়েছে। 15 বছর পরে যখন আদনান হুজুরের সফলতা চলে আসলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসলো, তখন সেই মেয়েটি আবার আবু তোহা আদনান হুজুরকে মেসেজ করে বলল, তুমি কি ভালো আছো? আবু তোহা আদনান হুজুর সেই প্রাক্তন প্রেমিকের কথা মনে পড়তেই সাথে সাথে মেসেজের রিপ্লাই করে কফি শপের মধ্যে নাকি গিয়েছিল, কফিও খেয়েছে একসাথে। এছাড়াও নানা জায়গায় তারা ঘুরতে গিয়েছে। আবু তোহা আদনান হুজুর 2টি বিয়ে করেছে, এটা আপনারা সবাই জানেন। এখন আবার 15 বছর আগের প্রাক্তন প্রেমিককে পেয়ে বউদের কথা তিনি ভুলেই গিয়েছে, প্রাক্তন প্রেমিকের সাথে চলে যেতে চায়। মানে আবু তোহা আদনান হুজুরের ক্যারেক্টার কতটা বাজে একবার চিন্তা করে দেখেন। এবং আপনাদের কাছ থেকে ওয়াজ মাহফিল করে, তাছাড়াও তার প্রতিষ্ঠান থেকে যে সকল টাকা পয়সা তিনি ইনকাম করছে, সেই টাকা দিয়ে আবার নিজে একটি মাদ্রাসা খুলেছে যেখানে ছেলে মেয়ে একত্রেই নাকি পড়াশোনা করে। ওয়াজ মাহফিলে এসে আপনাদেরকে নানা ধরনের ইসলামিক বয়ান শুনাইলো। এই আবু তোহা আদনান হুজুর মেয়েদের জন্য নাকি পাগল। আবু তোহা আদনান হুজুরকে চেনেন না এরকম মানুষের সংখ্যা খুবই কম। তিনি কিভাবে সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং অতীতে তিনি কিভাবে পড়াশোনা করতো সবকিছু আপনারা আমার সবারই জানা। তবে যেগুলো ছিল আমাদের অজানা, সেগুলো হঠাৎ করে 15 বছর পরে কেন আমরা জানতে পারলাম। ঘটনার গিট্টুটা এখানেই লেগেছে। আচ্ছা, আমি ধরে নিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু তোহা আদনান হুজুরকে নিয়ে যে সকল পোস্টগুলো করা হচ্ছে এগুলো আসলে সত্য। যদি সত্য হয়েই থাকে তাহলে 15 বছর আগে যে মেয়েটি আবু তোহা আদনান হুজুরের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল, আজকে সেই মেয়েটি এসে আবার 15 বছর পরে তার সফলতা দেখে কেন তাকে ইনবক্সের মধ্যে মেসেজ দিল? তার মানে আমরা ধরে নিতে পারি সেই মেয়েটির ক্যারেক্টারই খারাপ, যদি এটা সত্য হয়ে থাকে। তবে আমার কাছে কোনো দিক দিয়ে এটা সত্য মনে হয় না। ব্যক্তিগতভাবে আদনান হুজুরকে আমি না চিনলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে সকল বক্তব্যগুলো আমরা শুনি, এতে করে একটি মানুষের ব্যক্তিত্ব বোঝা যায়। এছাড়াও আদনান হুজুরের এই ধরনের কোন ধরনের কথা আমরা অতীতে শুনি না। আমার কাছে মনে হচ্ছে এটি শুধুমাত্র একটি চক্রান্ত, এবং এই চক্রান্ত আবু তোহা আদনান হুজুরের কিচ্ছু করতে পারবেন, কারণ যে সকল মানুষগুলো তাকে ভালোবাসে এরা তাকে বিশ্বাস করে। এই ছোট্টখাট্টো দুই একটা জিনিস মিথ্যাচার ছড়ায় কখনোই বিশ্বাস ভাঙতে পারবেন। আবু তোহা আদনান হুজুর 15 বছর আগে তাকে প্রস্তাব দিয়েছিল। এই 15 বছরে আবু তোহা আদনান হুজুর 2টি বিয়ে করেছে এবং তার সন্তানও রয়েছে। অন্যদিকে সেই মেয়েটি 15 বছর পরে এসে তাকে মেসেজ দিয়েছে, তাহলে তিনি কি বিয়ে করে নাই? তার ঘরে কি সন্তান নাই? যদি সন্তান থেকে থাকে তাহলে অন্যান্য পরপুরুষকে কেন ইনবক্সের মধ্যে মেসেজ করে? এই তথ্যটি সেই মেয়েটি বলেনি, বলছে তারই আবার বান্ধবী, মানে আদনান হুজুরের সাথে নাকি চ্যাটিং করতে প্রতিদিন, সেটা ওই বান্ধবী দেখছে। এই জন্য বান্ধবী এত সুন্দর করে একটি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হুজুরকে কেন্দ্র করে পুরো একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিছে। এখন যার সাথে চ্যাটিং করছে তার কোনো সমস্যা নাই, যে চ্যাটিং করছে তারও সমস্যা নাই, আপনি বান্ধবী হয়ে আপনার এত সমস্যা কিভাবে আসলো? আপনি কি আদনান হুজুরের সাথে প্রেম করতে চান? খটকা তো লাগে, তাই না ভাই? আবু তোহা আদনান হুজুরকে আমরা অন্তর থেকে বিশ্বাস করি এবং ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি। আবু তোহা আদনান হুজুরের নামে বদনাম এবং তার সম্মান হানি করার জন্য কিছু সংখ্যক মানুষ এই ধরনের চক্রান্ত করছে। দেখেন, পান থেকে চুন খুসলেই হুজুরদের যত ধরনের দোষ। আপনি সারা দিন আকামুকাম করবেন, সেটার কোনো দোষ নাই। হুজুররা যদি ছোট্ট একটু ভুল করে তাহলে সেই দোষটা একদম রটিয়ে যায় পুরো সোশ্যাল মিডিয়া। দোষ তো সবাই করে, হুজুরদেরটাই কেন সবাই শেয়ার করে? এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? বিষয়টি কি আসলে সত্য? 15 বছর আগের প্রাক্তন প্রেমিককে আদনান হুজুর কি আসলে মেসেজ দিয়েছে, তার সাথে কফি শপে আড্ডা দিয়েছে, নাকি এটি একটি চক্রান্ত? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।